তার রসুলকে, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে দুনিয়াতেও আখিরাতেও। তো আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহকে পেলাম না, নবীকে কষ্ট দেওয়ার জন্য এই 1400 বছর নবীর ওয়াফাতের যাওয়ার 1400 বছর পরে আজ নবীকেও আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ নবীকেও আমরা কষ্ট দিতে পারলাম না। তার মানে এই আয়াতটা বেকার না, কারণ আছে। কি? নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وآله وسلم فاطمة بزات مني من عزاها فقد عزاني ومن عزاني فقد عزا الله। নবী বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, আর যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আচ্ছা, আল্লাহ এখানে কি বলেছে? আমার আর নবী যে কষ্ট দেবে তার উপর লানাত হবে। নবী বলেছেন যে ফাতেমার কষ্ট দেবে সে আমার কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দিল মানে আল্লাহকে কষ্ট দিল। বোঝা গেল আল্লাহর কষ্ট আর নবীর কষ্ট যে দেবে তার উপর লানাত হবে। আল্লাহ নবীর কষ্ট অর্থাৎ যে ফাতেমাকে কষ্ট দেবে সে আল্লাহ আর নবীকে কষ্ট দেবে। যে ব্যক্তি ফাতেমা জাহরাকে কষ্ট দেবে তার মানে সেই ব্যক্তি আল্লাহ তার রাসূলকে কষ্ট দেবে। ইসলামের ইতিহাস বলছে মা ফাতেমা জাহরাকে কিছু ব্যক্তিরা কষ্ট দিয়েছিল। সেই ব্যক্তিরা মা ফাতেমা জাহরাকে কষ্ট দিয়েছিল, ফেদাকের বাগান কেড়ে নিয়েছিল মা ফাতেমার কাছ থেকে। এবং ফাতেমা জাহরা ফেদাকের বাগান আমার, এইটা প্রমাণ করার জন্য দরবারে গিয়েছিলেন। সেই ব্যক্তিরা দরবারে মসজিদে বসেছিল, নবীর মেম্বার ওখানে বসে নিজেরা লিডার হয়ে বসে আছে। আর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা জাহরাকে রাসূলুল্লাহ ফেদাকের বাগানের দলিল লিখে দিয়ে গিয়েছিলেন ফাতেমার নামে। ফাতেমা জাহরা এই দলিলটা নিয়ে গিয়েছিলেন ওই দরবারে দেখানোর জন্য যে আমি কোর্টে পেশ করব, জমি আমার। দলিল পেশ করছে, কোর্ট বলুন, আইন আদালত বলুন, যা বলুন, বিচার বলুন, সব ব্যবস্থা সব ওই দরবার। ফাতেমা জাহরা যখন ওই দলিল নিয়ে গেলেন, তো এক ব্যক্তি ছিল যে মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছিল, যে ব্যক্তি মা ফাতেমা জাহরার গালে চড় মেরেছিল, সেই ব্যক্তি ওই চাদরটি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, সেই ব্যক্তি বলল ফাতেমা কি তোমার হাতে ওটা? বলে এটা দলিল আমার বাপ আমার নামে লিখে দিয়েছিল, এই দলিলটা এই আছে আমার নামে ফেদাকের বাগান আমার লিখে দিয়ে গেছে, আমার বাপের সই আছে, তাই নিয়ে এসেছে। বলে কই দেখি। এবার ফাতেমা জাহরা দিয়েছেন ওই দলিলটা, ফাতেমা জাহরার হাত থেকে ওই ব্যক্তি নিয়ে ছিঁড়ে ফেলেছে, সাথে সাথে ছিঁড়ে সেই কাগজে থুতু দিয়ে নিচেই ফেলে পা দিয়ে ডলে দিয়েছিল। ইতিহাস দেখুন, ইতিহাস দেখুন। 3.5 থেকে 4 ঘন্টা মা ফাতেমা ওখানে দাঁড়িয়েছিলেন, কেউ বসতেও বলেনি। এবং ফাতেমা জাহরা ওইটুকু সময়ের মধ্যে মা ফাতেমা জাহরার মাথার চুল পেকে সাদা হয়ে গেল, এত কষ্ট পেয়েছে, কোমর ঝুঁকে গেল। এক তো কাগজ ছিঁড়িয়ে থুতু দিয়ে ফেলে পা দিয়ে ডলে দিয়েছে। বসতেও বলিনি, সম্মানের সাথে কথা বলিনি। মা জাহরা যা বলেছে সব মিথ্যে বলছে। বলছে তুমি মিথ্যে বলছো, ও বাগাত তোমার তার সাক্ষী কে? বলে আলী। বলে না, আলীর কথা মানা যাবে না, কারণ ও তোমার স্বামী। তো বলে আমার সাক্ষী হাসান হোসেন। বলে ওরা ছোট, ওদের কথা মানা যাবে না। এমন ভাবে মা ফাতেমা জাহরাকে কষ্ট দিয়েছে তারা, যে মা ফাতেমা জাহরা ঘরে এসে হযরত আলীকে বলেছিলেন আমি যতদিন বাঁচবো ওদের সাথে কথা বলবো না। হে আলী, ওরা যেন আমার সাথে কথা না বলে আর আমি ওদের কথা বলবো না। মা ফাতেমা যখন ক্লান্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওরা বুঝতে পেরেছিল যে আর ফাতেমা বাঁচবে না, তাই হযরত আলী আলাইহিস সালামকে বলেছিল আলী আমরা একটু যাব, ফাতেমার সাথে যা হওয়ার তো হয়ে গিয়েছে, আমরা একটু ক্ষমা চাইতে যাব আর দেখা করতে যাব। বলে ঠিক আছে, আমি ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে বলবো। ফাতেমা জাহরার সাথে আলোচনা করে ফাতেমা জাহরার সাথে বললেন, তো ফাতেমা জাহরা বললেন কে আলী তুমি জানো ভালো কি হবে তাই করো, তবে আলী আমি কিন্তু ওদের মুখ দেখবো না আর ওদের সাথে কথা বলবো না। হযরতে আলী আলাইহিস সালাম ওদেরকে বললেন যে ঠিক আছে তোমরা আইসো। তারা আসলো। মা ফাতেমা জাহরা বললেন আলী
ওদের আসার আগে আমার পর্দা দিয়ে দাও, পর্দার ওধারে ওরা থাকবে, পর্দার এধারে আমি থাকবো। পর্দা দিয়ে দেওয়া হলো। ওরা ঢুকেই সালাম করেছিল মা জাহরাকে। ফাতেমা জাহরা ওদের সালামের উত্তর দেয়নি। প্রথম মা ফাতেমা জাহরার অস্ত্র বা তলোয়ার চলছে ওদের ঘাড়ের উপরে, মাথার উপরে, দেখুন। আর ওরাই যে কাফির, আর আল্লাহ তার রাসূলকে কষ্ট দিয়েছে, আর ওদের উপরে আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। কোরআনের তার দলিল আছে, তার প্রমাণ দিচ্ছে আমি ইতিহাস থেকে। তারা এসে মা ফাতেমা জাহরাকে সালাম করেছিল, ফাতেমা জাহরা সালামের উত্তর দেয়নি। ইতিহাস কি বলছে? মুসলমানের সালামের উত্তর দেওয়া সুন্নাত, মুস্তাহাব। সালামের উত্তর দেওয়া ফরজ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমরা জানি সালামের উত্তর দেওয়া ওয়াজিব। মা ফাতেমা জাহরা জানতেন না? মা ফাতেমা জাহরা জানতেন না যে সালামের উত্তর দিতে হয়? তাহলে ফাতেমা জাহরা কেন সালামের উত্তর দেননি? প্রশ্ন করবেন ফাতেমা জাহরার কাছে, হে বিবি তুমি কেন সালামের উত্তর দাওনি? হে বিবি মা ফাতেমা জাহরা আপনি কেন সালামের উত্তর দেননি? প্রশ্ন করবেন। মনে করুন কোরআনের কাছে প্রশ্ন করবেন, হে কোরআন তুমি বলো সূরা কাউসার ছোট কেন? সূরা বাকরা বড় কেন? সূরা তাওহীদ ছোট কেন? প্রশ্ন করবেন কোরআনের কাছে। আল্লাহর কাছে প্রশ্ন করবেন যে আল্লাহ তুমি আল্লাহ কেন? করবেন? প্রশ্ন করা যাবে? মা ফাতেমা জাহরা জানেন না হালাল হারাম? কোরআন যার ঘরে নাযিল হয়েছে সে জানে না কোরআনে কি আছে? যার ঘরে আয়াতে তাকহীর নাযিল হয়েছে সে জানে না কোরআন কাকে বলে? মা ফাতেমা জাহরা ওদের সালামের উত্তর না দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে, দেখো আমি ফাতেমা এদের থেকে অসন্তুষ্ট। দুই সালামের উত্তর না দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে কি এরা যদি আমার নজরে ইসলামের নজরে মুসলমান হতো তো এদের সালামের উত্তর দিতাম। যেদিন থেকে এরা ফাতেমার হক কেড়ে নিয়েছে আর ফাতেমার হাতের থেকে নবীর সই করা কাগজ ছিঁড়ে থুতু দিয়ে পা দিয়ে ডলে দিয়েছে, সেই দিন থেকে এরা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। অতএব এরা আর মুসলমান নেই, এদের সালামের উত্তরও ওয়াজিব নেই। সালাওয়াত।